হরি বলে আরে ভাই করবি নাম সংকীর্তন করে ভোলার কৃষ্ণ বলে স্তনে চলো করে ভোলার হরে কৃষ্ণ বলে স্তনে চলো করে ভোলার কৃষ্ণ বলে স্তনে চলো করে ভোলার এই এত সুন্দর পরিবেশে যদি আমরা কীর্তন না করি তাহলে এটা অত্যন্ত দুঃখের বিষয়। আর যারা কীর্তন করছেন না, যাদের মুখ চলছে না, তার মানে তার মুখে অনেক পাপ জমা হয়ে আছে। সেটাই বলছি, পাপি ছিল, নাম উচ্চারণ করতে পারছিল, সেই পাপির নাম কি? হ্যাঁ, শাস্ত্রে তো বলাই আছে সেই পাপি হচ্ছে রত্নাকর। তাকে রাম নাম বলতে বলছিল, কিন্তু তার রাম নামও মুখে আসছে না, তার মানে মুখে অনেক পাপ ছিল। আমরা যারা কৃষ্ণ নাম করতে চাই না, তার মানে আমাদের ভিতরে অনেক পাপ আছে। আর এই পাপ থেকে মুক্ত হওয়ার একটাই পন্থা, কি পন্থা? না, কীর্তন করা। তাই কেউ অবহেলা না করে আপনারা সকলেই প্রাণ বলে একটু কীর্তন করে দেখবেন যে কীর্তনে কি আনন্দ রয়েছে, আর কীর্তনে কি মজা পান। শুধু মজা বা আনন্দ প্রসাদে না, নাকি? আমরা তো প্রসাদের সময় আনন্দ পাই বেশি, কিন্তু বলা হচ্ছে প্রসাদের চেয়েও আরো ভগবানের নাম কীর্তন করতে আরো বেশি আনন্দ লাগে। হাততালি দিয়ে সবাই কেউ মুখ বন্ধ থাকবে না, সবাই উচ্চস্বরে কীর্তন করবেন। আর এই কীর্তন করতে করতে ভগবানের কাছে প্রার্থনা করবেন, আপনি কি চান, ভগবানের কাছে কি চাওয়ার জন্য আপনার মনে কি দুঃখ আছে, সেই দুঃখের কথাগুলো ভগবানকে জানান।